হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি কম্পিটিটিভ। আজকে আমরা ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকের প্রথম কোশ্চেন হলো, কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি সভাপতি ছিলেন? এখানে আনসার হবে অপশন সি, বেলগাঁও। বেলগাঁও অধিবেশন কত সালে হয়েছিল? 1924 সালে। 1929 সালের লাহোর অধিবেশন, এখানে কি হয়েছিল? পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়েছিল। 1916 সালের লখনৌ সিজন বা লখনৌ অধিবেশন, এখানে কি হয়েছিল? লখনৌ অধিবেশনে মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেস একসাথে যৌথ অধিবেশন করেছিল। আবার কংগ্রেসের মধ্যে নরমপন্থী এবং চরমপন্থী এরা যৌথ অধিবেশন করেছিল। 1907 সালের সুরাট অধিবেশনে কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে যায়। কি? একটা হলো নরমপন্থী দল, আরেকটা চরমপন্থী দল। 2 নাম্বার কোশ্চেন হলো, রামসে ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড কত সালে আনা হয়েছিল? এখানে আনসার হবে অপশন বি, 1932 সালে। 1935 সালে কি হয়েছিল? ভারত শাসন আইন পাস হয়েছিল। 1929 সালের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়। 1930 সাল থেকে 26শে জানুয়ারির দিনটিকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করতে থাকি। কতদিন পর্যন্ত? যতদিন না আমরা স্বাধীনতা পাই ততদিন পর্যন্ত, মানে 1947 সাল পর্যন্ত। 3 নাম্বার কোশ্চেন, গান্ধী আরউইন চুক্তি কোন আন্দোলনের পর হয়েছিল? এখানে আনসার হবে অপশন বি, আইন অমান্য আন্দোলন। অসহযোগ আন্দোলন কখন হয়েছিল? 1919 থেকে 22 পর্যন্ত। আইন অমান্য আন্দোলন কখন হয়েছিল? 1930 সাল থেকে শুরু হয়েছিল। এই আইন অমান্য আন্দোলনের আরেক নাম কি? লবণ সত্যাগ্রহ। ভারত ছাড়ো আন্দোলন কখন হয়েছিল? 1942 সালে। ভারত ছাড়ো আন্দোলনের আরেকটা নাম কি? আগস্ট আন্দোলন। চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1917। মহাত্মা গান্ধীর ভারতবর্ষের প্রথম সত্যাগ্রহ কি? চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ কোন রাজ্যে হয়েছিল? বিহার রাজ্যে হয়েছিল। 4 নাম্বার কোশ্চেন হলো, চৌরি চৌরা ঘটনার ফলে কি হয়েছিল? অপশন এ, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। বি, অসহযোগ আন্দোলন বন্ধ হয়েছিল। সি, আইন অমান্য আন্দোলন বন্ধ হয়েছিল। এবং ডি, খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। এখানে আনসার হবে অপশন ডি, অসহযোগ আন্দোলন বন্ধ হয়েছিল। চৌরি চৌরা ঘটনা কত সালের কোন ডেটে ঘটেছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। পুনা চুক্তি কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এখানে আনসার হবে অপশন সি, গান্ধীজি এবং বি আর আম্বেদকর। কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1932 সালে। কোন গোলটেবিল বৈঠকে গান্ধীজি উপস্থিত ছিল? এখানে আনসার হবে অপশন বি, দ্বিতীয় গোলটেবিল। কতগুলো গোলটেবিল বৈঠক হয়েছিল? 3টে গোলটেবিল বৈঠক হয়েছিল। 3টে গোলটেবিল বৈঠকে কে উপস্থিত ছিলেন? বি আর আম্বেদকর। সরোজিনী নাইডু কোন গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন। করব অথবা মরব কোন আন্দোলনের স্লোগান? এখানে আনসার হবে অপশন সি, ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান। ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? 1942 সালে। এই আন্দোলনের আরেকটি নাম কি? আগস্ট আন্দোলন। সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল? 1927 সালে। সাইমন কমিশনের আন্দোলনের সময় কে মারা গিয়েছিলেন? লালা লাজপত রায়। আচ্ছা, অসহযোগ আন্দোলনের সময় কে মারা গিয়েছিলেন? ওই সময়ে মারা গিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক। সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল? এখানে আনসার হবে অপশন বি, 1927 সালে। সাইমন কমিশনে মোট সদস্য কতজন ছিল? 7 জন ছিল। ভারতীয়রা সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল কেন? কারণ সাইমন কমিশনের যে 7 জন মেম্বার ছিল, 7 জনই ছিল ব্রিটিশ মেম্বার, কোনো ইন্ডিয়ান মেম্বার ছিল না, সেই জন্য। নেক্সট কোশ্চেন হলো, ভারত শাসন আইন 1935-এর কোন কমিশনের রিপোর্ট অনুযায়ী আনা হয়েছিল? এখানে আনসার হবে অপশন এ, সাইমন কমিশন। লি কমিশন, লি কমিশন কিসের সাথে যুক্ত? না ভারতের সিভিল সার্ভিসের সাথে যুক্ত। 10 নাম্বার কোশ্চেন হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতির নাম কি? এখানে আনসার হবে অপশন সি, মৌলানা আবুল কালাম আজাদ। সুভাষচন্দ্র বোস কতবার সভাপতি হয়েছিলেন? একবার। কত সাল? 1938 সালে। সুভাষচন্দ্র বোস কতবার সভাপতি হওয়ার জন্য ইলেকশনে লড়েছিলেন? সেটা হচ্ছে 2বার, 1938 আর 1939। 1938-এর হরিপুরা সিজনে তিনি
সভাপতি হয়েছিলেন এবং 1939-এর ত্রিপুরা অধিবেশন তিনি জিতেছিলেন, কিন্তু সভাপতি হননি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? অপশন ডি, সরোজিনী নাইডু। 1929 সালের লাহোর অধিবেশনে কে সভাপতি হয়েছিলেন? জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, সুভাষচন্দ্র বোস ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? এখানে আনসার হবে অপশন এ, 1938-এর হরিপুরা অধিবেশন। 1939-এর ত্রিপুরা অধিবেশনে তিনি ইলেকশনের জন্য লড়েছিলেন, কিন্তু সভাপতি হননি, এমনকি তিনি জিতেও ছিলেন। তারপর কে সভাপতি হয়েছিল? তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে একটা কোশ্চেন হয়, 1939 সালের ত্রিপুরী অধিবেশনের নির্বাচনের সময় সুভাষচন্দ্র বোস কাকে হারিয়েছিলেন? তিনি হারিয়েছিলেন পট্টভি সীতারামাইয়াকে। নেক্সট কোশ্চেন হলো, পাকিস্তান কথাটিকে কে জনপ্রিয় করেছিলেন? এখানে আনসার হবে অপশন ডি, চৌধুরী রহমত আলী। আহমেদাবাদ মিল সত্যাগ্রহ কত সালে হয়েছিল? এখানে আনসার হবে অপশন এ, 1918 সালে। আহমেদাবাদ মিল সত্যাগ্রহের লিডার কে ছিলেন? গান্ধীজি। 1919 সাল কি হয়? খিলাফত আন্দোলন শুরু হয়। 1917 সাল কি হয়? চম্পারণ সত্যাগ্রহ হয়। চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়েছিল? বিহারে হয়েছিল, এটা আমি আগেই বলেছি। সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতীয়রা আন্দোলন করেছিল কারণ, এই কারণটা আমি আগেই বলে দিয়েছি। এখানে আনসার হবে অপশন বি, সাইমন কমিশনের সমস্ত সদস্যরাই কি ছিল? ইংরেজ ছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল? দেখো এখানে কোশ্চেনটা ভালো করে পড়ো। এখানে বলেছে প্রথম মহিলা সভাপতি, প্রথম ভারতীয় মহিলা কিন্তু বলেনি, সেই জন্য এখানে আনসার হবে অপশন বি, অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত কখন সভাপতি হয়েছিল? 1917 সালের কলকাতা অধিবেশনে। সরোজিনী নাইডু 1925 সালের কানপুর অধিবেশনে সভাপতি হয়েছিল। নীলি সেনগুপ্ত তিনি হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ মহিলা সভাপতি। নেক্সট কোশ্চেন, স্বাধীনতার পর ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে আনসার হবে অপশন বি, চক্রবর্তী রাজা গোপালাচারী। স্বাধীনতার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? জে.বি. কৃপালানি। নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? আনসার হবে অপশন বি, ফেব্রুয়ারি 1946 সালে। হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এখানে আনসার হবে অপশন সি, মহাত্মা গান্ধী। বি.আর. আম্বেদকর তাকে কি বলা হয়? ফাদার অফ আওয়ার কনস্টিটিউশন। জওহরলাল নেহেরু তিনি হলেন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার। মহাত্মা গান্ধী কত সালে ভারতে এসেছিল? 1915 সালে সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। তোমরা আমাকে কমেন্টে জানাও মহাত্মা গান্ধী কত সাল থেকে হরিজন পত্রিকা শুরু করেন। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।